নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি ইন্ডি নিউজ 24 থেকে। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে অপূর্ব মাঝি। তবে একটা জিনিস বলি আপনাদের, যে আজকে সারাদিন অর্থাৎ আজকে 8 তারিখ 8ই জানুয়ারি 2026, এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাটা নেমেছে। আমি এই সময় কিন্তু এই খবরটা কেন বলছি, যে সবাই তো সারাদিন মিলে খবর করলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন। Then, is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে তিনি আইপ্যাকের অফিসে গেছেন এবং সেখানে ইডি রেড হচ্ছিল। তবে ইডি যে রেড হচ্ছিল, এটা কিন্তু যেটা হচ্ছে এটা যে সিবিআই এর এফআইআর নাম্বার হচ্ছে RC01020202A0022। এই মামলাটা হয়েছিল 27/11/2020-তে। এটা হয়েছিল, মামলাটা হচ্ছে অনুপ মাঝি অর্থাৎ কয়লা মাফিয়া অনুপ মাঝির বিরুদ্ধে হয়েছিল। আর সেটাকে ইডি তদন্তে নামে এবং তদন্তে নেমে ইডি কিন্তু সেটা নিয়ে বেশ খোঁজাখুঁজি শুরু করে। ইডির যেটা দেখা ইসিআইআর ভাই ECIR/17 HIU/2020 অর্থাৎ 2020 সাল, অর্থাৎ 28/11/20 থেকে ইডি এটাকে ইনভেস্টিগেশনে নেমেছে। তাহলে আজকে 5 বছরের বেশি হলো ইডি এটাকে তদন্ত করছে। বিষয়টা 5 বছর ধরে তদন্ত করছে। আমরা বারবারই দেখেছি ইডি কিন্তু 5 বছর ধরে যে তদন্তটা করছে কয়লার কেলেঙ্কারি নিয়ে কিংবা অন্যান্য কিছু নিয়ে, যেগুলো তারা করছে PMLA অ্যাক্টে যেটা করছে, সেটা কিন্তু বহু বছর ধরে লাগিয়ে দিচ্ছে। আর যখনই ঠিক রাজনৈতিক একটা স্বার্থ চলে আসে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থ এই অবস্থা এই জন্যই বলছি যে নির্বাচন, তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু মানে একটা স্বার্থ থাকে, পাবলিককে বোঝানো, নিজেদেরকে ঠিক করে বোঝানো। ঠিক সেই সময় কিন্তু ইডির একটা এরকম তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি বিভিন্ন মামলাতে ইডি যখন মানে কোনো বেল অপোজ করতে তারা যখন আদালতে গেছে, তখন একটা জিনিস আমরা দেখেছি যে অনেক সময় কোর্ট বলতো যে আদালত বলেছে, ইডি আদালত বলেছে যে আপনারা এইটা দিচ্ছেন না, ওইটা দিচ্ছেন না কেন, আর বেশি দিন আসামিকে ভেতরে রাখা যাবে না। বারবার ধরে কিন্তু ইডি তাদের বিভিন্ন বিষয় দেখিয়েছে এবং বারবার মানে ইডি আদালতগুলোতে ইডির যারা আইনজীবী ছিলেন তারা বলতেন যে এটা হাইকোর্টের মামলা, আপনি এরকম বেল দিতে পারেন না। এইসব বিষয় কিন্তু বারবার ধরে হয়েছে এটা। আর সবথেকে বড় কথা যে আজকের যে ঘটনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করলেন, প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের, অর্থাৎ এটা তো সবাই জানে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্ট্র্যাটেজি, সেটা আইপ্যাকের সঙ্গে, আইপ্যাক সেটাকে দেখভাল করে সারা বছর। তারা বিভিন্ন দলীয় তথ্য থেকে আরম্ভ করে বিভিন্ন তথ্য তারা রাজনীতির স্বার্থে তারা কিন্তু আদান প্রদান করে থাকে এবং তারা সংগ্রহ করে থাকে। এটা কিন্তু একটা খুব সুন্দর পদ্ধতিতে একটা রাজনৈতিক দলের, যে এরা যে আগে ছিল না এখন হচ্ছে। যেটা জানা গেছে যে এই যে অনুপ মাঝি তিনি কয়লা স্মাগলিং এর সিন্ডিকেট চালাতেন এবং তিনি চুরি করা থেকে আরম্ভ করে ইললিগালি এক্সট্রাক্টিভ কোল ফ্রম ECL
তিনি ইসিএল এর বিভিন্নভাবে চুরি করেছেন কয়লা। তিনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা যেমন উল্লেখ করা রয়েছে এক এক করে, যেমন বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং অন্যান্য ডিস্ট্রিক্টে তিনি কয়লা সরবরাহ করতে পাচার করতেন এবং বিভিন্ন জায়গায় তারা এই ধরনের মানে এই অনুপ মাঝির গ্রুপ এটা করে থাকতো। তবে আজকে যেটা হয়েছিল, আজকে যেটা এই কোটি কোটি টাকার যে এইটা নিয়ে যেটা চলছিল, অর্থাৎ আজকে পিএমএলএ অ্যাক্টের সেই ইনভেস্টিগেশনের জন্য 8/1/2000 মানে আজকে 8/1/2026 তারিখে সেখানে মানে দুটি প্রিমিসেসে যায় হচ্ছে ইডির আধিকারিকরা। সেখানে ইডি কিন্তু একটা প্রেস নোটে লিখছেন যে ডিউরিং টুডেজ অ্যাকশন 6 প্রিমিসেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 4 প্রিমিসেস ইন দিল্লি কভার্ড, অর্থাৎ পশ্চিমবাংলার 6টা জায়গায় এবং দিল্লির 4টে জায়গায় আজকে ইডি একত্রে কিন্তু রেড অর্থাৎ তল্লাশি চালাচ্ছিল। এবার বলছে যে যখন প্রতীক জৈনের বাড়িতে রেড চলছিল তখন ইডি যেটা বলছে, ডিউরিং দ্য সার্চ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ কলকাতা অ্যান্ড অফিসার ইনচার্জ অফ সরণি পুলিশ স্টেশন, মানে শেক্সপিয়ার সরণি হতে পারে, কেম টু ওয়ান দ্য প্রিমিসেস অ্যালং উইথ ওয়ান পার্সোনেল টু ভেরিফাই দ্য identity of the officials. The Commissioner of Police Kolkata also entered the premises. Shortly thereafter, along with several officers of Kolkata Police, they were briefed about the proceedings by the authorized officer, who also showed him his identity card. ভাবতে পারছেন, কলকাতা পুলিশ মানে স্টেট পুলিশ, তারা ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রত্যেকের আইডেন্টিটি কার্ড দেখতে চেয়েছেন। সেহেতু ইডি বলছে যে আমরা তাদেরকে সব দেখিয়েছি এবং তারপর একটা জায়গায় তারা বলেছে যে পিসফুলি সমস্ত কিছুই চলছিল। এমন সময় তারা লিখছে যে প্রসিডিংস ওয়ার বিং কন্ডাক্টেড ইন এ পিসফুলি অ্যান্ড প্রফেশনাল ম্যানার্স till the arrival of West Bengal Chief Minister Mrs. Mamata Banerjee along with large number of police officials. Ms. Banerjee entered the residential premises of Pratik Jain and took away key evidences including physical documents and ইলেকট্রনিক ডিভাইসেস। অর্থাৎ ইডি এটা কিন্তু সাংঘাতিক ধরনের একটা অভিযোগ জানিয়েছে। এটা ইডি তার প্রেস নোটে কিন্তু টুইটারে প্রেস নোটে এটা কিন্তু দিয়েছে। এটা কিন্তু একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী তাদের কাছ থেকে নিয়ে গেছে, এটা কিন্তু ইডি লিখেছে। তারপর লিখছে দ্য সিএমস কনভয় দেন প্রসিডেড টু আইপ্যাক অফিস প্রিমিসেস ফ্রম where Miss Banerjee, her aides and the state police personnel forcibly removed physical document and electronic evidences. বলছে পুলিশ পার্সোনাল তারা কি করেছে, জোর করে ওদের কাছ থেকে ফিজিক্যাল ডকুমেন্টস কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। along above action have resulted the obstruction in ongoing investigations and proceedings under the PMLA Act. মানে এইটা আপনাদেরকে পড়ে শোনালাম যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেছিলেন, সরেজমিনে চলে গিয়ে তিনি নাকি এটা করেছে। ইতিমধ্যে ইডি যেরকম ভাবে একটি মামলা দায়ের করেছে, মামলা গ্রহণ করবে বলে হাইকোর্ট জানিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে প্রতীক জৈন এরও অ্যাডভোকেট একটা মামলা দায়ের করেছে। এই যে বিষয়টা মানে রাজনৈতিক একটা বিষয়, ঠিক নির্বাচন 2026-এর নির্বাচন, আমরা 2026-এ দাঁড়িয়ে আছি। যদি এপ্রিলে গিয়ে নির্বাচন হয় কিংবা এপ্রিলতেই যদি নির্বাচন হয় আর 3 থেকে 4 মাস বাকি,
তার আগের থেকে দামামা বাজা শুরু। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মীরা তারা মানে একেবারে তারা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছে, রাস্তায় বিভিন্ন জায়গায় জ্যাম হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নেমে পড়েছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, চুরি, কয়লা চুরি হয়েছে পশ্চিমবাংলায়। একটা জিনিস আপনারা ভাবুন তো, যে একবার আসানসোলে একটা মুখ্যমন্ত্রীর সভা হচ্ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, সেখানে ডোনেট করেছিলেন একজন। কে ছিলেন জানেন? তিনি ছিলেন হচ্ছে কয়লা মাফিয়া। সেটা নিয়ে বেশ মিডিয়া থেকে আরম্ভ করে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছিল। এমনও কিছু খবর রয়েছে যে পশ্চিমবাংলা থেকে অর্থাৎ আসানসোল কুলটি থেকে কয়লা ভর্তি ওয়াগন আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সে ওয়াগন কোথায় গেল আজও পর্যন্ত কেউ জানে না। খোঁজ নিয়ে দেখুন। অর্থাৎ কয়লা চুরি আজ নয়, কয়লা চুরি দীর্ঘ বছর ধরে চলছে। কয়লা চুরি কিংবা কয়লা এলাকায় যে সমস্ত মানুষ রয়েছে তারা তাদের দৈনন্দিন জীবন চালাতে গেলে তারা এটা চুরি করবেই। কারণ তারা যদি প্রতিদিন 100 কেজি 200 কেজি কয়লা ওই সাইকেলিং করে যদি না নিয়ে এসে কোনো একজনকে বিক্রি না করতে পারে, তাদের পেটের ভাত চলে না। চলবে কি করে? কি রয়েছে ওখানে? তাই বলে আমি কিন্তু চুরিটাকে সমর্থন করছি না। তবে আজকে সারাদিনের নাটক যেটা, সেই নাটকটাকে কিন্তু একেবারে মুচমুচে লাগলো। হঠাৎ করে আজকেই বা ইডি গেলেন কেন? ইডি তো বারবার ধরে বলে আমরা এই এভিডেন্স জমা দিতে জোগাড় করতে পারিনি, উনি এটা সাহায্য করেননি, ওটা সাহায্য করেননি। মাসের পর মাস পশ্চিমবাংলায় কোনো মন্ত্রী কিংবা কাউকে আটকে রাখা হয়েছে এইভাবে। তবে আবার কেন? ইডি যদিও জানিয়েছে এটার সঙ্গে নির্বাচন কিংবা ইলেকশনের কোনো যোগাযোগ নেই। তবে আমার বারবার ধরে প্রশ্ন, যদি আপনারা তদন্ত করছেন, আমরা চাই তদন্ত হোক, আমরা চাই সামনে প্রকাশ্যে চলে আসুক। এখনো পর্যন্ত অভিযোগের সুরে রয়েছে সব, প্রমাণ হোক সব। কিন্তু একটা জিনিস বারবার ধরে আপনাদেরকে বলি, যখনই নির্বাচন আসে তখন ইডি সিবিআই কেন এত লাফালাফি করে, কেন এইভাবে আসে? এটার তো একটা স্মুথ ইনভেস্টিগেশন 5 বছর হয়ে গেছে। বারবার ধরে বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার জেল হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে। 5 বছর সময় লাগছে কেন? তাহলে কি তদন্তে কোনো খামতি থাকছে? সন্ধ্যা হয়েছে। আবার বলছি, তদন্তটা স্মুথ হোক, তাড়াতাড়ি হোক। রাজ্যের মানুষও জানতে চায়। শুধু অভিযোগের সুরেই সবকিছু থাকবে আর অভিযোগের সুরেই একজনদের বারবার ধরে চোর চোর বলা হবে, সেটা নয়। প্রমাণ করুন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকি।